হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা এজ প্রবলেমের কিছু সমস্যা একটু দেখে নেব। যে এজ প্রবলেম ম্যাথের একটা চ্যাপ্টার, যেটা আপকামিং ডাব্লিউবিপি, ডাব্লিউবিএসএসসির গ্রুপ সিডি, রেল ইত্যাদির জন্য খুব ইম্পর্টেন্ট। প্রায় প্রত্যেকটা পরীক্ষায় এই এজ প্রবলেম থেকে অবশ্যই কোশ্চেন আসে, যেটা আপকামিং 26 তারিখের যে ডাব্লিউবিপি রিটেন এক্সাম আছে, আশা করা যায় সেখানেও একটা বা একের অধিক প্রশ্ন আসতে পারে এজ প্রবলেম থেকে। তো চলো আমরা এজ প্রবলেমের আগে কিছু সমস্যা দেখে নিই। তার আগে একটা কথা বলি, আমি আগেও বলেছি আমি কোনো এক্সপার্ট বা কোনো টিচার নয়, আমি তোমাদের মতনই একজন স্টুডেন্ট। তবুও আমার মতো করে তোমাদেরকে সহজভাবে একটু বোঝানোর চেষ্টা করব বলেই আমি আমার এই ইউটিউবে আসা। তো চলো কথা না বাড়িয়ে প্রথম অঙ্কটায় যাওয়া যাক। প্রথম অঙ্কটায় বলেছে, দেখো যে নিশি ও বিন্নির বর্তমান বয়সের অনুপাত 6:5। 9 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল, হয়তো 9 বছর আগে তাদের অনুপাত ছিল 9:8। বর্তমানে তাদের বয়সের পার্থক্য কত? তো আমি অঙ্কটাকে এভাবে করতে পারি, একদম নতুন পদ্ধতি, মন দিয়ে দেখো, জলের মতো সহজ। তাহলে প্রেজেন্ট টাইমে তাদের অনুপাত কত? না 6:5। এটা নিশি আর এটা বিন্নি। তো 9 বছর আগে 9 বছর আগে তাদের অনুপাত কত ছিল? 9:8। ভালো করে যদি খেয়াল করি তাহলে দেখা যায় 5 থেকে 8 হয়েছে 3 বেড়ে, 6 থেকে 9 হয়েছে 3 বেড়ে। তো তাহলে এই আমি বলতে পারি 3 ইউনিট সমান এই গ্যাপটা কত বছরের গ্যাপ? 9 বছরের গ্যাপ। তাহলে 1 ইউনিট সমান 3 হবে, 9কে 3 দিয়ে ভাগ করলে। এখন আবার বলেছে যে তাদের বর্তমান বয়সের পার্থক্য কত। এখন একজনের বর্তমান বয়স ছিল কত? না 6, আরেকজনের বর্তমান বয়সের অনুপাত ছিল 5। তাহলে আমি এখান থেকে 6 ইউনিট সমান 3 6 18 পেতে পারি, এবং 5 ইউনিট সমান 3 5 15 পেতে পারি। তাহলে এই দুটো বয়সের যে পার্থক্য আমরা পাবো 3। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কত? অ্যান্সার হয়ে যাবে এই 3। চলে আসি পরের অঙ্কটায়। যদি বুঝতে না পারো দেখো আমি আরেকবার বলে দিচ্ছি। নিশি ও বিন্নির বর্তমান বয়সের অনুপাত ছিল 6:5। তো তাদের 9 বছর আগে অনুপাত ছিল 9:8। দেখো এই 5 থেকে 8 আর 6 থেকে 9 3 বছর করে বেড়েছে, মানে 3 ইউনিট করে বেড়েছে। আর এই বর্তমান সময় থেকে 9 বছর আগে পর্যন্ত এই বয়সটা কত গ্যাপ? 3 বছরের গ্যাপ। মানে এখানে যদি বর্তমান বয়স থাকে তাহলে 9 বছর আগে ছিল এখানে, বর্তমান বয়স থেকে 9 বছর আগে, এটা 9 বছরেরই গ্যাপ। তাহলে এই 3 ইউনিট সমান, এখান থেকে যে 3 করে বাড়লো, 3 ইউনিট সমান 9, 1 ইউনিট সমান 3, 6 ইউনিট আর 5 ইউনিট কেন বার করলাম? 6 ইউনিটটা নিশির বয়স, 5 ইউনিটটা বিন্নির বয়স। তাদের বর্তমান বয়স 18 আর 15, তাদের পার্থক্য 3 বছর। চলো পরের অঙ্কটা যাই। বলছে যে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 17:7। 6 বছর আগে তাদের অনুপাত ছিল 3:1। বর্তমানে পিতার বয়স, একই অঙ্ক। তাহলে প্রেজেন্ট টাইমে যে আমি যদি লিখি যে ফাদার অ্যান্ড সন, প্রেজেন্ট টাইমে তাদের অনুপাত কত? 17:7। এবং 6 বছর আগে কত অনুপাত ছিল? 3:1। এবার দেখো এই 7 থেকে 1 আর 17 থেকে 3, এটা কিন্তু ব্যালেন্সে নেই বা সমভাবে বৃদ্ধি বা হ্রাস পায়নি। তাহলে এটার জন্য আমরা একটা ট্রিক্স অবলম্বন করব, সেটাকে বলা হচ্ছে ব্যালেন্স করার নিয়ম। ব্যালেন্স কি? বিপরীত অনুপাত দুটো দিয়ে
বিপরীতভাবে আমরা গুণ করব। কীরকমভাবে করলেই বুঝতে পারবে। এই অনুপাতটার সাথে গুণ করব আমরা 3 আর 2-এর যেটা পার্থক্য, 3 আর 1-এর যেটা পার্থক্য 2 দিয়ে। এই অনুপাতটাকে আমরা গুণ করব 17 আর 7-এর যেটা পার্থক্য সেটা হচ্ছে 10 দিয়ে। তাহলে আমরা একটা নতুন অনুপাত পাবো। নতুন অনুপাতটা কি পাবো? 17 দুগুণে 34 এবং 7 দুগুণে 14। আর এখান থেকে কত পাবো? 3 10-এ 30 ইস্টু 10 একে 10। এবার দেখো ব্যালেন্স হয়েছে কি না। 14 থেকে 10 হয়েছে 4 কমে, 34 থেকে 30 হয়েছে 4 কমে। তাহলে আমরা ব্যালেন্স করে ফেলেছি। তাহলে এটা বলতে পারি আমরা যে 4 ইউনিট 4 ইউনিট মানে কত? 4 ইউনিট মানে এই যে বর্তমান সময় থেকে 6 বছর আগে পর্যন্ত এটার কত ডিফারেন্স? 6। তাহলে 4 ইউনিট সমান 4 ইউনিটের মান হবে অবশ্যই 6। 1 ইউনিটের মান হবে 4, 6/4 কাটাকাটি করে দাও 2 3 সমান হচ্ছে 3/2। আর আমাকে বার করতে হবে, কি বের করতে হবে বলেছে আমার যে পিতার বর্তমান বয়স কত। দেখো এই প্রসঙ্গে একটা কথা বলি, যখনই আমরা এই অনুপাতটাকে ব্যালেন্স করলাম 17:7 আর 3:1 থেকে আমরা যখন নতুনভাবে 34:14 আর 30:10 পেলাম, তখন আমাদের এই আগের অনুপাতটা আর কোনোভাবে কাজে লাগবে না। তখন আমাদের নতুন অনুপাত ধরে কাজ করতে হবে। এখন আমাকে চেয়েছে কত? যে পিতার বর্তমান বয়স কত। পিতার বর্তমান বয়সের অনুপাত আমি পেয়েছি 34 বছর। এই অনুপাতের অরিজিনাল মানটা আমি বের করে নেব। তাহলে 1 ইউনিটের মান 3/2 পেয়েছি। 34 ইউনিটের মান কত আমরা দেখে নেব। 34 ইউনিটের মান হবে 34 ইন্টু 3/2, কাটাকাটি করলে 17 2 34 সমান 3 17 51 বছর। পিতার বর্তমান বয়স 51 বছর। আশা করি বুঝতে পেরেছ। চলো পরেরটা। রনি ও কোমলের বয়সের অনুপাত 6:5। তাদের বয়সের সমষ্টি 44 হলে 8 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? এখন রনি আর কোমলের বয়সের অনুপাত কত? 6:5। তাদের বয়সের সমষ্টি দেয়া আছে 44। আচ্ছা, আমি অনুপাতের যোগ করলে কত পাবো? অনুপাতের যোগ করলে 11 পাবো। তাহলে যেটাই আমার অনুপাতের দিক থেকে 11 ইউনিট সেটাই আমার অরিজিনাল মান কত? এই 44। তাহলে আমি লিখলাম এই 11 ইউনিটের মান হলো 44। 11 ইউনিটের মান 44 পেলাম। তাহলে 1 ইউনিটের মান কত পাবো? একে 11 দিয়ে ভাগ করলে কত পাবো? 4। এবার বলেছে যে 8 বছর পর তাদের বয়সের অনুপাত কত ছিল। এটা বার করতে গেলে আমাকে আগে বর্তমান বয়সগুলোকে বের করে নিতে হবে। তাহলে বর্তমান বয়স কত হবে? বর্তমান বয়স হবে 6 ইউনিট সমান একজনের হবে 4 6 24 আর একজনের 5 ইউনিট সমান হবে 5 4 20। তাহলে একজনের বর্তমান বয়স 24 আর একজনের বর্তমান বয়স 20। এরপর বলেছে যে 8 বছর আগে, এই 8 বছর পর তাদের অনুপাত কত হবে। এই 8 বছর পর তাদের অনুপাত কত হবে? তাহলে 8 বছর পরে অনুপাতটা কি হবে? এর সাথে 8 বছর যোগ করব, আর এর সাথে 8 বছর যোগ করব, আর এর সাথেও 8 বছর যোগ করব। তাহলে 24 আর 8 হলো 32, আর এখান থেকে আমরা পাবো 20 আর 8 28। তাহলে আমরা নতুন অনুপাত কি পাবো? 32:28। এটি থেকে যদি ছোট করি, 16 দুগুণে 32, 14 দুগুণে 28, 8 দুগুণে 16, 7 দুগুণে 14। তাহলে আমরা নতুন অনুপাত কত পেলাম? 8:7। এটা আমার অ্যান্সার। আরেকবার যদি দেখে নিই যে কোমল ও রনির বর্তমান বয়সের অনুপাত ছিল 6:5। তো সেখান থেকে আমরা প্রথমে কি করেছি? আমরা সেই অনুপাতের যোগফলটা নিয়ে নিয়েছি 11। সেই 11টাই হচ্ছে আমার অরিজিনালি 44 ইউনিট। সেখান থেকে 6 ইউনিট আর 5 ইউনিটের মান বের করেছি, দিয়ে অরিজিনাল বয়স বা বর্তমানে অরিজিনাল বয়স 32 বছর আর 28 বছর।
না, বর্তমানে অরিজিনাল বয়স ছিল 24 আর 30 বছর, তার সাথে 8 বছর করে যোগ করে 32 আর 28 পেয়েছি, তাদের অনুপাত করে দিয়েছি 8:7। চলো পরেরটা দেখে নেওয়া যাক। 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ ছিল, 10 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। খুব ভালো করে খেয়াল রাখবে, বলছে 10 বছর আগে, 10 বছর আগে কত ছিল? ফাদার আর সন যদি আমরা করি, তো ফাদারের বয়স কত ছিল? ফাদারের বয়স যদি 3 হয় তাহলে পুত্র হবে 1, 10 বছর আগে। আর 10 বছর পরে কি হয়েছে? 10 বছর পরে বলছে ফাদারের বয়স যদি 2 হয় তাহলে পুত্র হবে 1। এটাকেও দেখুন ব্যালেন্স করতে হবে, 3:1 আর 2:1, তো এটাও ব্যালেন্সে নেই, অর্থাৎ 1 থেকে 1, 2 থেকে 3 থেকে 2 হয়েছে। এটাকে আমরা একইভাবে ব্যালেন্স করে নেব। ব্যালেন্স কি করে করতে হয় আগেই বলেছি যে এই নিচের দুটো বিপরীত অনুপাত দুটোর পার্থক্য দিয়ে গুণ করতে হবে। উপরটার সাথে কি গুণ করব? 3 আর 2 এর পার্থক্য কত? 1। আর নিচেরটার সাথে কি গুণ করব? 3 আর 1 এর পার্থক্য কত? 2। তাহলে এটা গুণ করলে কত পাই? 3 1 কে 3:1। আর এটা থেকে কত পাবো? 2 2 4:2। এবার দেখুন যে 2 থেকে এই যে 1 থেকে 2 হয়েছে, 3 থেকে 4 হয়েছে, অর্থাৎ 1 ইউনিট করে বেড়েছে। তাহলে আমি বলতে পারি যে 1 ইউনিট, এই 1 ইউনিটের মান কত বছর হবে বলুন তো? 10 বছর আগে থেকে 10 বছর পরে, অর্থাৎ এখানে যদি আমার প্রেজেন্ট টাইম থাকে, এটা হচ্ছে 10 বছর আগে, এটা 10 বছর পরে, এই যে গ্যাপটা তৈরি হচ্ছে পুরো, এটা যদি আমার প্রেজেন্ট টাইম থাকে, পুরো গ্যাপটা হচ্ছে 20 বছরের গ্যাপ। তাহলে 1 ইউনিট সমান পাবো আমি কত? 20। এবার বলেছে তাদের বর্তমান বয়সের অনুপাত কত। তাহলে তাদের বর্তমান বয়সের অনুপাত বার করতে গেলে আমাকে আগে তাদের বর্তমান বয়সটা বার করতে হবে। তাদের বর্তমান বয়স আমি যদি 10 বছর আগে ধরে করি, তাহলে 10 বছর আগে অর্থাৎ 3 ইউনিটের মান বের করব। 3 ইউনিট সমান কত? 3 কুড়ি 60। এবং 1 ইউনিটের মান, এই 1 ইউনিটের মান আমরা আগেই পেয়েছি 20। তাহলে এই 10 বছর আগে ফাদার ছিল 60 এবং সন ছিল 20। সরি, একটু পেনটা ডিস্টার্ব করছে, স্টাইলাসটা। তো এবার বলেছে যে তার 10 বছর আগে পিতার ছিল 60, পুত্রের ছিল 20। তাহলে এখন অনুপাত কত হবে? এখন অনুপাত যদি আমরা করি, এখন অনুপাত কত হবে? অর্থাৎ বর্তমান বয়স 60 বছরের সাথে আমি আরও 10 বছর যোগ করব, ইজ টু 20 বছরের সাথেও আমি আরও 10 বছর যোগ করব। তাহলে কত হলো? 60 আর 10 70, ইজ টু 30। 0 0 কেটে যায়। তাহলে আমার নতুন অনুপাত কত হবে? নতুন অনুপাত হবে 7:3। এটা হচ্ছে তাদের বর্তমানে অনুপাত পিতা এবং পুত্রের। চলুন দেখে নেওয়া যাক পরের অঙ্কটা কি আছে। বলছে রামের ছেলের বয়স রামের স্ত্রীর বয়সের 1/3 রামের স্ত্রীর বয়স তার বয়সের 4/5 এবং রামের বয়স তার বাবার বয়সের 3/5। যদি রামের বাবার বয়স 50 বছর হয় তাহলে ছেলের বয়স কত? অঙ্কটা দেখে ঘাবড়ে যাওয়ার মতো কিছু নেই, এটা অ্যাকচুয়ালি রিজনিংয়ের মতো হয়ে গেছে। চলুন আস্তে আস্তে আমরা শেষ দিক থেকে এগোতে যাব। তাহলে বলেছে যে রামের যে বাবা তার বয়স কত বলা আছে না? 50 বছর। তার বয়স বলা আছে 50 বছর। তাহলে রামের বয়সটা কি বলেছে না? রামের বয়সটা যদি রামের 50 বছর হয় তাহলে বলছে রামের স্ত্রীর বয়স রামের বয়স তার বাবার বয়সের 3/5। তাহলে এখান থেকে আমরা রামের বয়সটা কত পাবো? না তার বাবার বয়সের
3/5 কাটাকাটি করলে 10 হয়, তাহলে 3×10 30 বছর হচ্ছে তার রামের বয়স। রামের বয়স হচ্ছে 30 বছর। এরপরে আমরা কি পাবো, বলছে রামের স্ত্রীর বয়স তার বয়সের 4/5। তাহলে এখান থেকে আমরা স্ত্রীর বয়স পেতে পারি। স্ত্রীর বয়স কত, রামের যা বয়স তার 4/5, 4/5। এটাও কাটাকাটি করতে পারি আমরা, 5 6 30, তাহলে কত পাবো, 4 6 24 বছর তার স্ত্রীর বয়স। এরপরে তার পুত্রের বয়স কত, পুত্রের বয়স কত হবে, বলছে এই যে স্ত্রীর যা বয়স অর্থাৎ তার মায়ের, তার 1/3, তাই তো, তার 1/3, হ্যাঁ তার 1/3, অর্থাৎ 1/3। তাহলে কাটাকাটি করলে হয় 24, 3 8 24, তাহলে পুত্র হচ্ছে 8 বছর। এই 8 বছর হচ্ছে এই পুত্রের বর্তমান বয়স, 8 বছর। এটাই আমাদের অ্যান্সার। তো আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্তই। আশা করি এই 5টা অঙ্ক তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবে। আজকের মতো এখানেই শেষ, দেখা হচ্ছে পরের